নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার নতুন ভিডিও নিয়ে। এর আগের দুটো ভিডিও আমার ছিল রামকৃষ্ণ মিশনকে নিয়ে। আজকের ভিডিওটিও রামকৃষ্ণ মিশনকে নিয়ে। আজ আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি চন্দননগর রামকৃষ্ণ আশ্রম বা মঠ নিয়ে। ভীষণ সুন্দর, শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশে মাধুর্যমণ্ডিত এই স্থানটি আপনারা যদি আসেন আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি জানাবো এই অঞ্চলে আপনারা কি করে আসবেন। হাওড়া থেকে ব্যান্ডেল, কাটোয়া বা বর্ধমানগামী যে কোনো ট্রেনে করে আপনাদের নামতে হবে চন্দননগরে। চন্দননগরে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো বা অটো যাচ্ছে সরিষা মোড়। সরিষা মোড়ে নেমে ঠিক আপনাদের অপোজিটে একটি রাস্তা চলে গেছে, যেটিকে বলা হচ্ছে বিন্দুবাসিনী রোড বা বিন্দুবাসিনী মোড়। কাউকে জিজ্ঞেস করলেই আপনাদের বলে দেবে। সেই বিন্দুবাসিনীর মোড়ে আপনারা যদি মিনিট 2 হাঁটেন আপনাদের সামনে রামকৃষ্ণ আশ্রমটি পড়বে। কোনো অসুবিধা হলে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদের দেখিয়ে দেবে এই রামকৃষ্ণ আশ্রমটি। খুব সুন্দর শান্ত পরিবেশ, এবং সবথেকে সুন্দর লাগে এই আশ্রমের মধ্যে শ্রীরামকৃষ্ণের বিভিন্ন যারা সহযোগী ছিলেন তাদের প্রত্যেকের ছবি এবং মা সারদা মায়ের একটি অপূর্ব ছবি। আসলে তারা বলেছিলেন মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের দুঃখ কষ্ট সমস্ত কিছুই বুকে আপন করে নিয়ে তাদের যাতে দুঃখ কষ্ট লাঘব হয় সেই চেষ্টা করতে। এবং সবথেকে বড় কথা, মানুষ মানুষের জন্যেই এই পৃথিবীতে এসেছে। ভগবানকে আশ্রয় করে প্রতিটি মানুষের দুঃখ দুর্দশাকে জানা, যদি সম্ভব হয় তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের সেই কষ্ট থেকে মুক্ত করতে যে কোনো প্রাণকেই নিয়োজিত করতে হবে। সুন্দর শান্ত এই পরিবেশটিতে এলে মনটি ভালো হয়ে যায়। আরেকটি কথা উল্লেখযোগ্য, এখানে কিন্তু দুর্গাপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে এবং ভক্তি ভরে প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে এখানে পুজো হয়। সবথেকে উল্লেখযোগ্য, সন্ধ্যে 6:30টার সময় একটি সন্ধ্যারতি হয়। এই সন্ধ্যারতিটি দেখবার মতো। সমস্ত পরিবেশটি তখন প্রায় সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। মানুষের প্রার্থনা, মানুষের সামাজিক কল্যাণে নিয়োজিত করা প্রাণ উদ্বুদ্ধ হয়ে ওঠে এই রকম স্থানে এসে। শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দ ঠিক এই কথাটি আমাদের বুঝিয়ে বলে গেছেন। অহংকার, নিজের যে স্বার্থের পোশাক সেটিকে বর্জিত করতে হবে। আসলে মানুষের কোনো জাত নেই। যে কোনো মানুষের কাছে তাদের দুঃখ দুর্দশার দিকে তাকিয়ে যতটা সম্ভব তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সামাজিক পথে এগিয়ে নিয়ে আসতে হবে। আশ্রমটিতে প্রার্থনা করা, জপ করা, নিয়মিতভাবে সেখানে আসা, ভক্তি ভরে
ভগবানকে ডাকা ভীষণভাবে উল্লেখযোগ্য। স্থানীয় মানুষদের কাছে শোনা যায় এই আশ্রমের অপূর্ব সমস্ত কথা, যা মন প্রাণ ভরে যায়। 1976 খ্রিস্টাব্দে তৈরি এই আশ্রমটি এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য স্থান। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে উপস্থাপিত হতে পারে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।